নমস্কার সকলকে, আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। দি সুমো ডায়েরির নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি দুদিন আগে এটা পরিষ্কার করেছি। আমি জানি না আমার ড্রেসিং টেবিলের কাজটা এত কীভাবে নোংরা হয়। কি ভালো লাগছে। এখন বাজে প্রায় 4:30, ওই ঘড়িটায় দেখলাম। আর আমি একমাত্র বাড়ি ফিরেছি, আর এখন আবার রেডি হয়েছি, একটু জাস্ট খেয়ে লাঞ্চ করেছি বলতে পারেন, একটু আগে। এখন একটু বেরোই আর আপনাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। খুব বড় বানাবো না ব্লগ, একদম রেডি। আবার দেখতেই পাচ্ছ জুম্বো বলেছে, আর কিচ্ছু সাজিনি। এবার বেরোবো, অলরেডি অনেক লেট হয়ে গেছে। আমি কোথাও যাব ভাবলেই আকাশে মেঘ করে, জানি না কেন। এসে গেছি হাওড়া স্টেশন, তবে বেশ ভিড় আছে, জানি না কেন এত ভিড় আছে। তবে ঠিক করেছি লঞ্চ করে যাব। লঞ্চ ঘাটে এসে ওকে আমি বলছিলাম যে আকাশটা দেখা, তার একটা কারণ আছে। আমি লঞ্চে যেতে খুব ভালোবাসি এই দৃশ্যটা দেখার জন্য। আমি ঘন্টার পর ঘন্টা দেখতে পারি। এখন বেশ মেঘ করেছে, 6:30 মতো বাজে, আর এটাই লাস্ট লঞ্চ বাগবাজার আসার। এসে গেছি বাগবাজারে। আর বাগবাজার সার্বজনীন পুজোর প্যান্ডেল প্রায় শুরু হয়ে গেছে, অনেকটাই প্রায় তৈরি হয়ে গেছে বলতে পারেন, কারণ পুজো এসেই গেছে। এটাই তো আনন্দ পুজোর সময়। আর ঠিক এর উল্টো দিকেই ডান হাতে একটা মোমো স্টল বসে, আমরা 2-3 বার খেয়েছি, খুব ভালো মোমো পাওয়া যায়। দোকানটার নাম আমার মনে নেই, কিন্তু আজ বসেনি। যে রাস্তা দিয়ে দেখলেন সোজা হাঁটছিলাম, ওটা দিয়ে সোজা হেঁটে বাঁ হাতে একটা গলিতে এই নীলাচল দোকানটা। এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় এবং কাবাবও পাওয়া যায়। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট লেগেছে, কারণ এই যে দোকানটা, আর ঠিক অপোজিটে বেঞ্চ পাতা আছে যেখানে আপনারা বসে খেতে পারবেন। আমরা অর্ডার করেছি চিকেন কাটলেট আর ফিশ কচুরি। এটা বেশ ফেমাস দোকান, আমরাও একটা ভিডিও দেখেই এখানে এসেছি। এবং চিকেন কাটলেটের প্রাইস নিয়েছে 70 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন বেশ বড়, এবং স্টাফিংটাও কিন্তু খুব ভালো। আর ফিশ কচুরি 2 পিস 50 রুপিস। আমার মনে হলো কোয়ালিটি হিসাবে দামটা ঠিকঠাক। আমরা এক প্লেট করেই নিয়েছি, শেয়ার করে খাচ্ছি। খেতে বেশ ভালো লেগেছে আমার। আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে কিন্তু চিকেন কাটলেটটা। তার মানে এই নয় যে ফিশ কচুরিটা ভালো লাগেনি, কিন্তু আমার বেশি ভালো লেগেছে চিকেন কাটলেটটা। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড জুসি, এবং স্টাফিংটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে। খুব সুন্দর খেতে, যারা খেতে ভালোবাসেন ডেফিনেটলি এটা খেয়ে একবার দেখবেন। এবং এখানে আরও অনেক ধরনের আইটেমস পাওয়া যায়, আপনারা সেগুলোও ট্রাই করতে পারেন। আমরা বেশি কিছু ট্রাই করিনি, কারণ হচ্ছে এই এখন নীলাচল থেকে বেরিয়েছি, এবার ডান দিকে আবার হাঁটবো এখন বাগবাজার ঘাটের দিকে যেতে। একটুখানি হাঁটলেই ডান হাতে 3টে কাবাব স্টল আছে। যদিও আমরা খাবো ব্রোস কাবাব থেকেই, কারণ এখানে আমরা আগেও খেয়েছি, আমার খুব ভাল লাগে। আগে 50 টাকা ছিল, এখন প্রাইসটা 10 টাকা করে বাড়িয়েছে, 60 টাকা। প্রথমে নিয়েছি, এটা হচ্ছে মালাই কাবাব। এটা ভীষণ ভালো খেতে, মানে আমার ব্রোস কাবাবের সব আইটেমস ট্রাই করা হয়ে গেছে এবং আমার প্রত্যেকটাই ভালো লেগেছে। যারা এখনও ট্রাই করেননি, আমি বলবো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর নিয়েছি চিজ কাবাব, এটা নতুন আইটেমস বললো, এটাও বেশ ভালো লেগেছে, কারণ আমি চিজ খেতে খুব ভালোবাসি। তারপর দেখতেই পাচ্ছেন এত ভালো লেগেছে যে কিছু ফেলা যাচ্ছে না। অলমোস্ট আমাদের ডান। এখানে দেখতেই পাচ্ছেন এদের নিউ লঞ্চ যেগুলো আছে সেগুলো। বেশ ভিড় হয় উইকেন্ডে, তবে আপনারা যদি উইকডেজে আসেন ফাঁকাই থাকবে। তাড়াতাড়ি শেষ করি, কারণ এরপর বাড়ি ফিরতে হবে, আর বাড়ি ফেরার পথে পড়বে এক মন্দির। এই আরতি সত্যি মন ছুঁয়ে যায়, আর চারিদিকে এত আলো, সত্যি দেখতে ভালো লাগে। তবে এত আলোর পরও অনেক অপ্রীতিকর ঘটনা ঘটে চলেছে। সবাই নিজেদের দেখে রাখুন, ভালো রাখুন, ছেলে মেয়ে নির্বিশেষে, মানুষ পশু নির্বিশেষে সবাই ভালো থাকুন। দেখা হবে আমার সাথে আপনাদের নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।